শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের বাংলা প্রথম পত্রের সহপাঠ অংশের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা লাল সালু উপন্যাসটি নিয়ে আলোচনা করছি এবং আমরা প্রায় এই উপন্যাসের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। মজিদ সন্তান লাভের কামনা থেকে, বাসনা থেকে অল্প বয়সী নারী জমিলাকে বিয়ে করেছিল, কিন্তু তার এই দাম্পত্য জীবন সুখের হয়নি। সে তার জীবনে যত রকম চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো এই জমিলার কাছ থেকে এসেছিল। সেই জমিলাকে শায়েস্তা করবার জন্য মজিদ তাকে নিয়ে মাজার ঘরে আটকে রাখে এবং তাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখে। তো এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করেছি। মজিদের মনে হয় যে এক ধরনের জিনের আসরের কারণেই হয়তো জমিলা তার মুখে থুতু ছুঁড়ে দিয়েছিল, তার প্রতি অবজ্ঞা করছে, তাকে বেয়াদবি করছে নানা রকম, কোনোভাবেই সে বশে আনতে পারছে না। আর এই কারণে মজিদ বাধ্য হয়ে জমিলাকে শায়েস্তা করবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মোদাসসির পীরের কাছে সেই মাছের পিঠের মতো যে মাজার, সেই মাজারে বেঁধে রেখে আসে। মনে মনে মজিদ আশঙ্কা করছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদলো না, কিছু বললো না, দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল, ছাপটা দিয়া গেলাম, কিন্তু তুমি চুপ কইরা থাইকো না, দোয়া দরুদ পড়ো, খোদার কাছে আর তানার কাছে মাফ চাও। তারপর সে ছাপ দিয়ে চলে গেল। মজিদ তাকে মাজার ঘরে নিয়ে এসে অনেক বয়ান, অনেক দোয়া দরুদ, নানা ভাবে তার মন পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। চোরায় না শুনে ধর্মের কাহিনী। মজিদ ভেবেছিল ধর্মীয় কথাবার্তা শুনবার পরে জমিলার মনটা নরম হবে, সে মজিদের কাছে মাপ চাইবে, মাজারের কাছে মাপ চাইবে, কান্না করবে, এখান থেকে চলে যাওয়ার জন্য মজিদের কাছে কাকুতি মিনতি করবে, আর্তনাদ করবে, কিন্তু দেখা গেল কোনো কিছুতেই কিছু হলো না। অবশেষে সে মজিদ রাগ করে বেরিয়ে যাচ্ছে, বলল, ছাপ, মাজার ঘরের যে দরজা ঝাপ, সেটি আমি দিয়ে গেলাম, কিন্তু তুমি চুপ করে থাকবে না, দোয়া দরুদ পড়ো, খোদার কাছে মাপ চাও, আর তানার কাছেও, যিনি পীর সাহেব ঘুমিয়ে আছেন মাছের পীরের মতো মাজারে, তার কাছেও মাপ চাও। তারপর সে ছাপ দিয়া চলে গেল। ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা। মজিদকে দেখে সে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, হ্যাঁ কই? মাজারে। ওর উপর আছর আছে? মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাক ছাড়ি পলাইব হে জিন। ও ভয় পাইব না, ও ভয় পাইব না। হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল, কি যে কও তুমি বিবি? মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? যদি কেউ পায়, তা ওই দুষ্ট জিনটাই পাইব, যে আমার মুখে পর্যন্ত থুতু দিছে। মজিদ যে কাজগুলো করছে, যে ঘটনাগুলো করছে, এটা রহিমার মোটেও ভালো লাগছিল না। অল্প বয়সী এই জমিলাকে সে সন্তান স্নেহে, মাতৃস্নেহী দেখে, মেয়ের মতো করেই দেখে, সে কখনো তাকে সতীন ভাবেনি। কিন্তু মজিদের সাথে নানা রকম বেয়াদবি করা, আবার সেই জিকিরের সময় সেই পুরুষদের সামনে বাইরে যাওয়া, এই ঘটনাগুলোর কারণে
মজিদ তার উপর ক্ষুব্ধ হয়েছে, ভীষণ রেগেছে, যার কারণে শিক্ষা দেওয়ার জন্য সর্বশেষ তার অস্ত্র যেটি মাজারে বেঁধে রাখা, মাজারে নিয়ে তাকে উপদেশ দেওয়া, ধর্মীয় কথাবার্তা বলা, এটি তার সর্বশেষ ধাপ, তার চূড়ান্ত ক্ষমতা, সর্বশেষ ক্ষমতা। এটি যখন সে এই অস্ত্রটাই প্রয়োগ করছে, মজিদের মনে হয়েছে না, মাজারের কাছে থাকলে জমিলা কখনোই ভয় পাবে না, ভয় পাবার কথা না। মাজার হচ্ছে পাক পবিত্র একটা জায়গা, আর যিনি এখানে ঘুমিয়ে আছেন সেই মুদাসসির পীর সাহেব, তিনি তার রক্ষণাবেক্ষণ করবেন, সুতরাং ভয়ের কিছু নেই। আর মজিদ আরো একটা কথা বলছে, ভয় যদি পাবে তবে ওই জমিলার উপর আসর করা যে দুষ্ট জিন, সেই ভয় পাবে। কথাটা মনে হইতে দাঁত কর্মর করে উঠল মজিদের। দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বলল, তুমি ঘরে গিয়া শোও বিবি। এই মুখে থুতু দেওয়ার কথা মনে আসার সাথে সাথে, বলবার সাথে সাথে তার মাথাটা যেন একেবারে গরম হয়ে গেল। সে নিজেকে কিছুতেই সংবরণ করতে পারছিল না, সেই অপমানের কথা সে কিছুতেই ভুলতে পারছিল না। তারপর কোন রকমের রাগ সংবরণ করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, তারপর সে রহিমাকে বলল, তুমি ঘরে গিয়া শো বিবি। রহিমা ঘরে চলে গেল, গিয়ে ঘুমালো কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করলো না মজিদ। মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার উপর চুপচাপ করে রইল। যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে, এই আশায় সে নিজের শ্বসনকে নিস্পন্দ প্রায় করে তুলল, নিঃশব্দ প্রায় করে তুলল, কিন্তু ওধারে কোনো আওয়াজ নাই। থেকে থেকে দূরে পেঁচা ডেকে উঠছে, আরো দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে। অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে। রাতটা গুমুট মেরে আছে, গাছের পাতার নড়চড় নেই। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। মজিদ আসলে একটা আশা নিয়ে বসেছিল যে কোনো সময় জমিলা আর্তনাদ করে কাঁদবে, কান্নাকাটি করবে, মজিদকে ডাকবে এবং মজিদের কাছে সে ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য, তার বেয়াদবির জন্য। এই আশায় সে রাত জেগে বসে আছে। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ সে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেছে, নিঃশব্দ করেছে, যাতে করে সে জমিলার সেই আর্তনাদ শুনতে পায়। কিন্তু বিধি বাম, কোনো দিক থেকেই আসলে সেরকম কোনো শব্দ শোনা যাচ্ছে না জমিলা, বরং উল্টো বাদুরের শব্দ শোনা যাচ্ছে, পেঁচার, শকুনের বাচ্চার শব্দ শোনা যাচ্ছে, শকুনের বাচ্চার কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে, বাদুরের পাখা ঝাপটানির শব্দ শোনা যাচ্ছে। বাইরের ঘরে বসে আছে মজিদ, ঘরের বারান্দায় বসে আছে মজিদ, তারপরেও যেন সে একেবারে ঘেমে যাচ্ছে, তার গায়ে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। সময় কাটে, ওধারে তবু কোনো আওয়াজ নেই। মুমূর্ষ রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুহৃদ লোক যেমন নিশ্চল হয়ে বসে থাকে, তেমনি বসে থাকে মজিদ, গাছের পাতার মতো, তারও নড়চড় নাই। সময় কাটে, অনেক সময় ইতোমধ্যে পার হয়ে যায়, কিন্তু মাজার ঘর থেকে কোনো আওয়াজই সে খুঁজে পায় না, শুনতে পায় না। মুমূর্ষ রোগীর পাশে যেন অনাত্মীয় মানুষ যখন অপেক্ষা করতে থাকে কখন তার শেষ নিঃশ্বাসটা সে ছাড়বে, সে মৃত্যুবরণ করবে, অপেক্ষা করতে থাকে। এরকম মজিদও যেন আজকে জমিলার জন্য এভাবে অপেক্ষা করছে, কখন সে আর্তনাদ করে চিৎকার করে তাকে ডাকবে, তার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে তার
অন্যায় কৃতকর্মের জন্য, বেয়াদবির জন্য। আরো সময় কাটে। এক সময় মজিদের বয়সের দোষে বসে থেকে একটু আলগোছে ছিমিয়ে নেয়। সময় অনেক যায়, রাত গভীর হতে থাকে, গভীর থেকে গভীর হতে থাকে। এক সময় মজিদ বয়স বেড়েছে, বয়সের কারণে সে আর জেগে থাকতে পারে না, আলগোছে খানিকটা ঝিমিয়ে নেয়। বসে আছে, এই বসার মাঝখানে কখন যে তার চোখে ঘুম এসে গেছে সে বুঝতে পারে না। তারপর দূর আকাশে মেঘ শুনে চমকে ওঠে, চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা, সেখানে ঘনীভূত মেঘস্তূপ থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ছিড়ছিড়ে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ। মুখে পালক স্পর্শের মতো সে শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে, এবং সেই আরামে কয়েক মুহূর্ত চোখও বোঝে সে। মজিদ ভেবেছিল রাত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, রাত গভীর থেকে তরল হয়ে আসছে, শেষ হয়ে আসছে, হয়তো বা পুরো ভোর হয়ে যাবে একটু পরে, এরকম প্রত্যাশা করেছিল। কিন্তু না, আকাশে মেঘের গর্জন, রাতের গভীরতা যেন আরো বেশি বাড়ছে, ঘনত্ব যেন বাড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ইতোমধ্যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, শীতল হাওয়া বইতে শুরু করেছে। এই হাওয়ায় মনে হচ্ছে যেন পালক স্পর্শের মতো এসে গায়ে তার লাগছে, এক ধরনের ভীষণ আরামদায়ক একটা গভীর একটা প্রশান্তির ভাব তার মধ্যে আসছে। সে চোখ বুজে খানিকটা বসে থাকে, কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শুনেও না কিছু। মেঘ দেখা সারা, এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে এখনো প্রগাঢ় নীরবতা। আসলে মজিদ কান খাড়া করে দিয়ে আছে, যতই সে ঘুম আটকানোর চেষ্টা করুক, মাঝে মধ্যে ঘুমাচ্ছে আবার যাচ্ছে। সে মেঘ দেখেছে অনেকক্ষণ, মেঘের সৌন্দর্য দেখেছে অনেকক্ষণ, আর সেই গায়ে শীতল হাওয়া মেখেছে অনেকক্ষণ। এবার কিন্তু আর সে এগুলো চায় না। এবার সে চায় সেই মাজার ঘর থেকে জমিলার যে চিৎকার, জমিলার যে যার জন্য সে অপেক্ষা করছে, যে অনুতপ্ত জমিলা তাকে ডাকবে, কান্নাকাটি করবে, তার কাছে ক্ষমা চাইবে, নত হবে, এই ঘটনাটির জন্য সে অপেক্ষা করছে। আর কতক্ষণ? নড়ে চড়ে ভাবে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায়। ওর দিকে মজিদ তাকায়ও না। না ঘুমিয়ে অত রাতে কেন সে ঘুরছে ফিরছে, এ কথা জিজ্ঞাসা করবারও কোনো তাগিদ বোধ করে না। দক্ষিণ পশ্চিম কোণে যে মেঘ ভেসে আসছে, কালো মেঘ, ঘন কালো মেঘ, সেই মেঘের পানে তাকিয়ে আছে। এর মধ্যে রহিমারও কিন্তু আজকে ঘুম নেই, তার মধ্যেও এক ধরনের অজানা ভয়, ভীতি, আশঙ্কা কাজ করছে। কি জানি মজিদ আবার জমিলাকে কি করে ফেলে, মাজারেই বা না তার আবার কি ঘটে যায়। এই অল্প বয়সী মেয়েটা, ভীতু সেই লতার মতো মেয়েটাকে মজিদ যেভাবে মাজারে বেঁধে রেখেছে, কে জানে ভয় পেয়েই নাকি আর বড় কোনো বিপদ হয়। সে নিজেও এসে পায়চারি করে গেছে, মজিদের কাছে কিছু বলবার সাহস পর্যন্ত সে পায় নাই। তার মনে যেন কোনো প্রশ্ন নেই অস্থিরতা। অপেক্ষা থাকলেও, এবং সে অপেক্ষা যুগব্যাপী দীর্ঘ হলেও কোনো উদ্বেগ আসবে না।
কিছু দেখবার নেই বলেই যেন সে বসে বসে মেঘ দেখে। মজিদ কিন্তু নিজেকে সংযত করেছে, সে তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে জমিলার জন্য, এই বিষয়টি সে প্রকাশ করতে চাচ্ছে না, নিজেকে খুব যত্নে সংযত করে রেখেছে। তার এখন এগুলো নিয়ে ভাববার নাই, কিছু দেখবার নাই, কিছু করবার নাই, শুনবার নাই, এরকম ভান করে সে যেন বসে বসে আকাশের সেই কালো মেঘ দেখছে। মেঘ গর্জন নিকটতর হয়। এবার যখন বিদ্যুৎ চমকায় তখন সারা দুনিয়া ঝলসে ওঠে, সাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত অত্যুজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মজিদ চিরে দুফাক হয়ে যাওয়া আকাশ দেখে এ মাথা থেকে সে মাথা, তারপর পেঁচার মতো মুখ গুমরা করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে। মেঘের গর্জন নিকট থেকে নিকটতর হয়, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই বিদ্যুতের আলোতে দুনিয়া যেন ঝলসে যাচ্ছে সাদা আলোতে। কয়েক মুহূর্তে সেই আলোর মধ্যে, আলোর ঝলকানির মধ্যে যেন মজিদের মুখটাও আলোকিত হয়ে ওঠে। কিন্তু মজিদ মন ভার করে আছে, মুখ পেঁচার মতো বাঁকা করে আছে, গুমরা করে আছে। সে অন্ধকারে তবু চোখ পিট পিট করে, আশায় আর আকাঙ্ক্ষায়। সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগীর অলস বিলাস মাত্র। চোখ তার পিট পিট করে আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে। অবসর পর চাকুরিজীবী মানুষের যেমন হয়, সেই সময়ের যে অবসর, এই অবসরটা বিলাসিতা মাত্র, এটি কিন্তু সে আর উপভোগ করে না, তার আর ভালো লাগে না। যখন সে চাকরি করে, কাজ করে, তখন তার মনে হয় এত কাজ, এত সময় নেই, অবকাশ পাওয়া যায় না, ছুটি পাওয়া যায় না, কত আক্ষেপ, কত কিছু। কিন্তু এই মানুষটি যখন চাকরি থেকে, পেশা থেকে, কর্ম থেকে অবসর গ্রহণ করে, তখন কিন্তু তার এই অবসর তার ভালো লাগে না। এই কাজ করে অভ্যস্ত, নিয়মিত একটা শৃঙ্খলার মধ্যে, রুটিনের মধ্যে থেকে যে মানুষটি অভ্যস্ত, তখন কিন্তু তার শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে, ছেদ ঘটলে, বাধাগ্রস্ত হলে, তখন কিন্তু তার আর সেটা ভালো লাগে না। মজিদেরও একই অবস্থা, সে যে বিশ্রামটা করছে, বসে আছে, অপেক্ষা করছে জমিলার সেই কথা শুনবার জন্য, আর্তনাদ চিৎকার শুনবার জন্য, কিছুতেই যেন সেটি হচ্ছে না। এবার কিন্তু তার অপেক্ষা করতে করতে আর অপেক্ষার বাঁধ যেন মানছে না। খুদার কুদরত, প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে, ঘুম না গিয়ে, আরাম না করে। হয়তো বা সে এবাদত করে, এবাদতের রকমের শেষ নেই। প্রকৃতির লীলা চেয়ে চেয়ে দেখাও একরকম এবাদত। মানুষ নানাভাবেই খুদার এবাদত বা সৃষ্টিকর্তার প্রতি তার যে আনুগত্য, তার যে স্তুতি, প্রশংসা, উপাসনা, সেগুলো করতে পারে। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা, তার কামনা বাসনার কথা, দুঃখ দুর্দশার কথা, এগুলো সে করতে পারে নানাভাবেই। কখনো কখনো প্রকৃতির লীলা দেখাও এক ধরনের ইবাদত, আর মজিদ এই মুহূর্তে যেন সেটি করছে। আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম করে, রাতও কাটি কাটি করে কাটে না। পাড়াগাঁয়ের থিয়েটারের জবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির জবনিকা ওঠে না। পাড়াগাঁয়ে যে নাটক হয়, থিয়েটার হয়, যাত্রাপালা হয়, এগুলো আস্তে আস্তে রাতের শেষ দিকে কিন্তু আস্তে আস্তে শেষ হয়, জবনিকা পাঠ হয়, এগুলোরও পরিসমাপ্তি ঘটে। কিন্তু আজকে মজিদ যে জবনিকার, যে নাট্যের জন্য, নাটকের জন্য তৈরি হয়ে আছে,
এই নাটকের এই যেন যবনিকাপাত হচ্ছেই না, শেষই হচ্ছে না। প্রকৃতি অবলোকনের এবাদতি যদি করে থাকে মজিদ, তবে ঈষৎ বিরক্তি ধরে যেন, কারণ ধূর কাজটা একটু কুঁচকে যায়। মজিদ আসলে অপেক্ষা করতে করতে একেবারে অপেক্ষার ধৈর্যের চূড়ান্ত সীমায় এসে পৌঁছেছে। তার কিন্তু আর অপেক্ষা করতে একদম ভালো লাগছে না। তারপর হঠাৎ ঝড় আসে। দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায়, থর থর করে কাঁপে মানুষের বাড়ি ঘর। ভাবে মজিদ, উঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক, কারণ আর দেরি নয়। ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে, সুবে সাদেক, নির্মল অতি পবিত্রতার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, সে রাতের শেষ, নতুন দিনের শুরু। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে 5 পদের ছুরা আল ফালাক। সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যেন যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিহ্ন করে দেয়, সেই অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই। চাই তোমারই কাছে, হে খুদা, হে প্রভাতের মালিক। আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে, আর যত দুর্বলতা থেকে, হে দিনাদির অধিকারী। মজিদ যেন গানের মতো গুনগুনিয়ে সেই সূরা পাঠ করছে। স্রষ্টার কাছে তার যে দুর্বলতা আছে, পাপ অপরাধ আছে, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি। অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিকে। তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলাবৃষ্টি। মজিদের ঢেউ তোলা টিনের ছাদে যখন পথভ্রষ্ট উল্কার মতো প্রথম শিলাটি এসে পড়ে, তখন হঠাৎ মজিদ সোজা হয়ে উঠে বসে। কান তার খাড়া হয়ে ওঠে বিপদ সংকেত শুনে। শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে। ঘন কালো মেঘের অবশেষে শেষ রাতে গিয়ে প্রচন্ড রকম ভয়ঙ্কর রূপ নিয়েছে। শিলাবৃষ্টি শুরু হয়েছে। পথভ্রষ্ট শিলাখণ্ডটি, বরফ শিলাখণ্ডটি যেন মজিদের ঢেউ তোলা টিনের ছাদেই এসে পড়ে। এবার মজিদ কিন্তু সম্বিত ফিরে পায়। সে সতর্ক হয়, সোজা হয়ে বসে, কান খাড়া করে শুনে যে আসন্ন বিপদের এই বৃষ্টি, ঝড় বৃষ্টি, বৃষ্টি যেন আরো বেশি হবে, ক্ষয়ক্ষতি হবে, ঘরবাড়ি ভেঙেই যায় কিনা। এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি। অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিকে। তড়িৎ বেগে মজিদ উঠে দাঁড়ায়। ভয়ে তার মুখটা কেমন কালো হয়ে গেছে। দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতির এই তাণ্ডবে হঠাৎ করে অতর্কিত মজিদ যেন কিছুটা ভয় পেয়ে যায়। পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গালে হাত দিয়ে চুপচাপ বসেছিল। সে কোনো উত্তর দেয় না। মজিদ আরেকটু এগিয়ে যায়, তারপর আবার উৎকণ্ঠিত গলায় বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবারও উত্তর দেয় না। তার আবছা চোখের পানে চেয়ে চেয়ে মনে হয় সে চোখ যেন
জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে যেদিন 7 কুল খাওয়া খ্যাংটা বুড়ি এসে আর্তনাদ করেছিল। এদিকে আকাশ থেকে ঝরতে থাকে পাথরের মতো খণ্ড খণ্ড, ঝড়ের মতো বরফের অজস্র টুকরো জমা হয় বৃষ্টিপাত। দিনের বেলা হলে বাছুরগুলো দিশেহারা হয়ে ছুটত, এক আধটা হয়তো আঘাত পেয়ে শুয়েও পড়ত। কাদের মিয়ার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হতো। বউরা আসতো বেরিয়ে, ছেলেরা ছুটত বাইরে, লুফে লুফে খেত খোদার ঢিল। কারণ শয়তানকে তাড়াবার জন্যই তো ঢিল ছোঁড়ে খোদা। রাত দিনের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে, শিল পড়ছে, শিলাখণ্ড পড়ছে রাতের বেলা। দিনের বেলা হতে হলে গ্রামের ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েরা সেই শিল কুড়িয়ে খেত। মজিদের মনে হয় যে শয়তানকে তাড়াবার জন্যই খোদা সৃষ্টিকর্তা আল্লাহ এরকম ঢিল ছুঁড়ে দেন। ছেলে ছোকরারা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে তার দিন রাতের যখনই শিলাবৃষ্টি হোক না কেন। কারণ একটাই, এই শিলাবৃষ্টি বাড়ি ঘর ফসলের অনেক ক্ষতি করে। কারণ মাঠে মাঠে নধর কচি ধান ধ্বংস হয়ে যায় শিলার আঘাতে। তার শীষ ঝরে ঝরে পড়ে মাটিতে। যারা দোয়া দরুদ জানে তারা তখন ঝড়ের মুখে পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খোদাকে ডাকে। যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে। প্রকৃতির এই ভয়ঙ্কর লীলা যখন শিলাবৃষ্টি হয়, তার হাত থেকে বাঁচবার জন্য সেই নৌকার যাত্রীদের মধ্যে যখন ঝড় ওঠে নদীতে, সমুদ্রে, তারা বাঁচবার জন্য যেভাবে খোদার কাছে আকুতি মিনতি করে, ঠিক একই রকম যারা সাধারণ বয়স্ক মানুষ তারাও এই খোদার কাছে দোয়া দরুদ করে শিল থেকে বাঁচবার জন্য। যারা সেই দোয়া দরুদ জানে না তারাও পাথর হয়ে নিশ্চুপ হয়ে যেন বসে থাকে। রহিমার কাছে উত্তর না পেয়ে এলেমদার মানুষ মজিদ খোদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দরজার কাছে যায়, সর্ষের মতন উঠানে ছেয়ে যাওয়া শিলা দেখে। তারপর আবার দোয়া দরুদ পড়ে পায়চারি করে দ্রুত পদে। এক সময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, কি হইল তোমার? দেখো না শিলাবৃষ্টি পড়ে। একবার নড়বার ভঙ্গি করে রহিমা, কিন্তু তবু কিছু বলে না। পোষা জীবজন্তু এদিক একদিন আহার মুখে না নিলে যে রহিমা অস্থির হয়ে ওঠে দুশ্চিন্তায়। দুটো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে বাঁচে না। মাঠে মাঠে কচি নধর ধান নষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকে। এবং যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, সেই যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বুঝে না। মজিদ আবারও ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে, কি হইল তোমার বিবি? মজিদ অনেকবার রহিমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে বলবার চেষ্টা করেছে, কিন্তু এই রহিমা যেন পাথর হয়ে গেছে। এই রহিমা সেই রহিমা নয়। পোষা গরু ছাগল দানা না খেলে, খাবার না খেলে যে দুশ্চিন্তাগ্রস্ত হতো, শঙ্কিত হতো, সেই রহিমা ধান নষ্ট ভাত নষ্ট হলে যে কষ্ট পেত, মেনে নিতে পারতো না, সেই রহিমা কিনা আজকে মাঠে নধর কচি কচি ধান নষ্ট হয়ে যাচ্ছে, ধানের শীষ নষ্ট হয়ে যাচ্ছে, ফসল বিনষ্ট হচ্ছে, তার জন্য কোনো আক্ষেপ নেই, ভয় নেই, ভীতি নেই, তার যেন কোনো বোধ কাজ করছে না। রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে। তারপর স্বামীর পানে তাকিয়ে পরিষ্কার গলায় বলে, ধান দিয়া কি হইব? মানুষের জান যদি না থাকে,
আপনি ওরে নিয়ে আসেন ভিতরে। কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না। তারপর শিলাবৃষ্টি থামলে সে বেরিয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তখনও। আকাশে মাথা আকাশ এ মাথা থেকে সে মাথা পর্যন্ত মেঘাবৃত, তবু তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়েছে চারধারে। রহিমা ভীষণ রেগেছে, গুমরে গুমরে আক্রোশে প্রবল ক্রোধে মজিদের প্রতি, যে অল্প বয়সী এই মেয়েটিকে সে অন্যায়ভাবে এভাবে মাজারে বেঁধে রেখেছে, শাস্তি দিচ্ছে, এটা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। মনে মনে সে ভয় পাচ্ছে, ভয়ে না মেয়েটার বড় রকমের কোনো বিপদ ঘটে। ছাপটা খুলে মজিদ দেখলো লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে জমিলা। চোখ বোঝা, বুকে কাপড় নাই, চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের বুকের মতো সমান মনে হয়। আর মেহেদি দেয়া তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেই ক্রুদ্ধ হয় না, এমনকি তার মুখের একটি পেশিও স্থানান্তরিত হয় না। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খোলে, তারপর তাকে পাঁজা কোল করে ভেতরে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিতেই রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে, মরছে নাকি? প্রশ্নটি এইরকমই যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে, কিন্তু কেন কে জানে। সে কোনো উত্তর দিতে পারে না। শেষে কেবল সংক্ষিপ্ত ভাবে বলে না। শেষে কেবল একটু থেমে আসতে বলে, ওর ঘোর এখনো কাটে নাই। আছর ছাড়লে এই রকমটা হয়। সে কথায় কান্না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে। তারপর কি একটা প্রবল আবেগের বশে সে তার দেহে ঘন ঘন হাত বুলাতে শুরু করে। মায়া যেন ছলছল করে জেগে উঠে, হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে ওঠে। তার কম্পমান আঙুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে। তারই আবেগে বারবার বুঝে আসে চোখ। রহিমা নথর এই নিথর দেহটা যখন পাজাকুলে করে এসে রাখলো, তখন সে কিন্তু আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। তার ভেতরে মায়া যেন বন্যার পানির মতো, সেই আবেগ, সেই মায়া যেন বেরিয়ে আসছে। সে কিছুতেই নিজেকে সংযত করতে পারছে না। সে নিজের সন্তানের মতো সে আদর করেই যাচ্ছে, একটা না হাত বুলিয়ে যাচ্ছে। মজিদ অদূরে বিমূঢ় হয়েই দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে কিয়ামত হবে। মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন একটা ওলট পালট হয়ে যাওয়ার উপক্রম করে। একটা বিচিত্র জীবন আদিগন্ত উন্মুক্ত হয়ে ক্ষণকালের জন্য প্রকাশ পায় তার চোখের সামনে। আর একটা সত্যের সীমানায় পৌঁছে জন্ম বেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে, কিন্তু শেষ পর্যন্ত টাল খেয়ে সে সামলে নেয় নিজেকে। গলা কেশে মজিদ বলে, দুনিয়াটা ভেবে বড় কঠিন পরীক্ষার ক্ষেত্র। দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আধা না করে। তারপর সে বেরিয়ে যায়। মজিদ একটা উপদেশ দেওয়ার চেষ্টা করলো, বললো যে দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র। দয়া মায়া সব মানুষেরই আছে, তবে হ্যাঁ, তুমি জমিলার প্রতি অতিরিক্ত দয়া মায়া দেখাতে গিয়ে যেন মজিদের প্রতি আবার সে কোনো অন্যায় না করে বসে। আর দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। কার জীবনে কখন কি আসবে, কি পরিস্থিতি হবে, সেটা বলা যায় না। তারপর সে বেরিয়ে যায়।
পেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতোমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে অনেক। কারও মুখে কথা নেই। মজিদকে দেখে কে একজন হাহাকার করে উঠে বলে, সব তো গেল, এইবার নিজেই বা খামুকে, ওলা পান্দেরই বা কি দিমু। মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টি ঝরা প্রভাতে ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। সে কঠিন ভাবে বলে, নফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কল রাখো। মাঠে অনেক ফসলের ক্ষতি হয়েছে, অনেকেই কান্নাকাটি করছে, হাউমাউ করছে। এরকমই একজন দীনদরিদ্র কৃষক যখন আফসোস করছে, মজিদ তাকে থামিয়ে দেয়, খোদার উপর ভরসা রাখতে বলে এবং বেঈমানি নফরজানি করতে নিষেধ করে। যা হয়েছে সৃষ্টিকর্তা খোদা তাআলা নিজেই সেই ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি দিয়েছেন, সুতরাং এটি তার ইচ্ছে। এখানে আফসোস করার কিছু নেই। খোদার উপর ভরসা রাখলে, আস্থা রাখলে, বিশ্বাস রাখলে খোদাই আবার মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, রুটি রুজির ব্যবস্থা করবেন। এরপর কারও মুখে কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যাপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ। তাই দেখে চেয়ে চেয়ে চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক। এরপর প্রত্যেকটা ধানের ক্ষেতের মধ্যে, জমির মধ্যে যে ধানগুলো ঝরে পড়েছে শিলা বৃষ্টিতে, ধ্বংসস্তূপ হয়ে আছে, ক্ষয়ক্ষতি আছে, তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু তারা কেউ কিছু বলে না। মজিদ তাদের যে বিশ্বাসের কথা বলেছে, আস্থার কথা বলেছে, সেই আস্থা নিয়ে, বিশ্বাস নিয়েই যেন তারা খোদা তাআলার এই যে কাজ, তার যে ইচ্ছা, যে ধ্বংস, সেটা মেনে নিয়েই তারা চলছে, মেনে নিয়ে তারা জীবন যাপন করবে। এভাবেই উপন্যাসটি শেষ হচ্ছে ট্রাজিক একটা পরিণতির মধ্য দিয়ে। তোমরা উপন্যাসটি সম্পূর্ণভাবে পড়বে, আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।